আজ আমি বানাবো ছানার কোপ্তা। তার জন্য ছানা নিয়ে নিয়েছি। 2 চামচ আমুল দুধ নিয়ে নেবো। 2 চামচ ময়দা নিয়ে নেবো। 1 চামচের মতো ঘি নিয়ে নেবো। ছানা 300 গ্রাম নিয়ে নিয়েছি। এবারে আমি ভালোভাবে মিক্স করে মাখিয়ে নেব। মাখানা কমপ্লিট। আমি ছোট ছোট করে ডো করে নেব। এরকম সাইজ করে সব বানিয়ে নেব। সব একইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তরকারিটা বানানোর জন্য যা যা উপকরণ নিয়ে নিয়েছি, এখানে একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি এইভাবে। টমেটো, আদা জিরে বাটা, কাজু বাদাম বাটা, 2টো কাঁচা লঙ্কা চেরা, ক্যাপসিকাম, এখানে দালচিনি, এলাচ আর লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, কারি পাতা, টমেটো সস নিয়েছি। এবার ছেঁকে নেব তেল থেকে। এইভাবে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আলু দিয়ে ভেজে নেব। আলুটা ভাজা কমপ্লিট, তুলে নিচ্ছি। তরকারিটা আমি এবার ছকে নেব। তার জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে নেব। আদা জিরে বাটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভেজে নেব। টমেটো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে দেবো। মশলাগুলো ভিজিয়ে নেব। সামান্য পরিমাণে হলুদ, লঙ্কা, মিট মশলা, ধনে গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার ভালোভাবে মিশিয়ে নেব। এবার মিক্স করা মশলাটা কোনার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ। মশলা কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এর মধ্যে আলু দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো। এক মিনিট কষিয়ে নেব। এর মধ্যে এবার কাজু বাটাটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি, ফেলে দেব। এবার আমি জল দিয়ে দেবো। ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে পনিরের বলগুলো এবার আমি দিয়ে দেব। সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। 2টো কাঁচা লঙ্কা চেরা, 1 চামচ ঘি দিয়ে দেবো। পনিরের কোপ্তা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এভাবে আপনারাও বাড়িতে বানাবে, অবশ্যই ভালো লাগবে নিরামিষের দিনে। ভাবেন যদি বৃহস্পতিবার কি বানাবেন, এইভাবে পনিরের কোপ্তা বানিয়ে নেবেন, খুব সুন্দর হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।